জ্বর হয়েছে, মুখে রুচি নেই, অথবা একটু টক ঝাল জাতীয় কিছু খাবার খেতে ইচ্ছে করছে, তাহলে অবশ্যই এই রেসিপিটি আপনার জন্য। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আর্যর রান্নাঘরে সকলকে আবারও স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসে হাজির হয়েছি মটরের ঘুগনি। দোকানের ঘুগনির স্বাদ যদি তোমরা বাড়িতে পেতে চাও তাহলে অবশ্যই একবার এই রেসিপিটি ট্রাই করো। ঘুগনিটি বানানোর জন্য প্রথমেই মটরগুলোকে প্রায় 5 ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে। আগের দিন রাখলে খুব ভালো হয়। তার মধ্যে আলু ও গোটা গরম মশলা দিয়ে 5টা সিটি দিয়ে নিতে হবে। এদিকে মশলার মধ্যে আমি ইউজ করছি কাঁচা লঙ্কা, আদা ও রসুন। তারপরে কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হয়ে এলে তাতে শুকনো লঙ্কা, তেজপাতা ও গোটা জিরা, সেই সঙ্গে অল্প পরিমাণে থেতো করা রসুন দিয়ে ভেজে নিতে হবে। তারপর কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো একদিকে ভাজা হচ্ছে আর একদিকে কিন্তু আমার মশলাও তৈরি হয়ে গেছে। ইতিমধ্যে দেখো পেঁয়াজগুলো বেশ লাল হয়ে এসছে। তো এখন আমি এক এক করে এর মধ্যে সব মশলাগুলো দিয়ে দেব। এবারে প্রথমেই আমি সেই বেটে রাখা মশলাটি দিয়ে দেবো, যার মধ্যে ছিল আদা, কাঁচা লঙ্কা ও রসুন। এটি দিয়ে খুব সুন্দর করে নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত রসুনের কাঁচা গন্ধটা চলে যায় সম্পূর্ণভাবে। এরপর আমি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো ও সেই সঙ্গে দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো। তোমরা যতটা লঙ্কার গুঁড়ো খাবে সেরকমই দেবে। আমি এখানে দিয়েছি সামান্য পরিমাণে, যেহেতু আমি কাঁচা লঙ্কা পেস্ট করেই দিয়েছি। এবারে সুন্দর করে মশলাগুলোকে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি রসুনের গন্ধটা চলে না। এরপরে দিয়ে দিয়েছি সামান্য চিনি পেস্টটি ব্যালেন্স। এরপর দিয়ে দিয়েছি ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরে বলতে এটা কিন্তু পুরোপুরি ভাজা না, সামান্য ভাজা হয়েছিল কাঁচকলায়, তারপরে গুঁড়ো করে রাখা হয়েছিল। তার জন্য আমি জিরের গুঁড়োটা এই এতক্ষণ পরে দিলাম। তোমরা যদি কাঁচা জিরের গুঁড়ো ইউজ করো তাহলে অবশ্যই আগে দিয়ে দেবে। জিরের গুঁড়োটা দিয়ে একটু জল দিয়ে দেবে। এবারে আবারও একটু ভালো মতো কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি মশলা থেকে তেল ছেড়ে আসে। এদিকে আমার মটর ও আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে মটরের থেকে আলুগুলোকে আমি আলাদা করে তুলে নেব। তোমরা দেখতেই পাচ্ছ মশলা থেকে খুব সুন্দর করে তেল ছেড়ে এসছে। এবারে আমি সেই সেদ্ধ করা আলুগুলো একটু ভেঙে ভেঙে এই মশলার মধ্যে দিয়ে দেবো এবং খুব সুন্দর করে কষিয়ে নেব। আলু দিয়ে মশলাগুলো কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে সেদ্ধ করা মটরগুলো আমি দিয়ে দেবো। দিয়ে আবারও একটু নেড়ে নেব ভালো করে। যেহেতু আগেই আমি মশলাটি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম, তার জন্য আমার এখন তেমন একটা কষানোর দরকার নেই। জাস্ট একটু সুন্দর করে মশলাগুলো মটরের সাথে ও আলুর সাথে মিশিয়ে নিলেই হয়ে যাবে। এবারে আমি এর মধ্যে খানিকটা পরিমাণে গরম জল অ্যাড করে দেবো। গরম জল বলতে মটর সেদ্ধ করার যে জলটি ছিল সেই জলটি আমি দিয়ে দিয়েছি, কারণ ওর মধ্যে তো আমি গরম মশলা, নুন, হলুদ দিয়েই সিদ্ধ করেছিলাম। তো এই জলটাই দেওয়া আমার মনে হয় ভালো হবে, তাই আমি দিয়ে দিয়েছি। এটা থেকে পরে বেনুই বলবে, পরে কোনো একদিন বেনুই বলবে। এবারে খুব সুন্দর করে ফুটিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ তোমরা আমার ঘুগনিটি ফুটে এসছে। আশা করি তোমরা ঘুগনির ঘনত্বটাও বুঝতে পারছো খুব সুন্দর। এবারে আমি এর মধ্যে ওপর থেকে ভাজা গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব। দিয়ে আমার ঘুগনি তৈরি হয়ে গেছে। ঘুগনি তো আমার তৈরি হয়ে গেছে। এবার খেয়ে দেখা যাক কেমন হয়েছে। তার জন্য আমি বাটিতে কিছুটা পরিমাণে ঘুগনি নিয়ে নিলাম এবং তার ওপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি, শসা কুচি ও একটি কাঁচা লঙ্কা দিয়েছি। তার উপরে দিয়েছি ম্যাগি টমেটো সস ও সামান্য পরিমাণে চানাচুর দিয়েছি। তোমরা চাইলে এটিকে স্কিপ করতে পারো, আমার ভালো লাগে তাই আমি দিয়েছি। এবারে দেখে বলো তো কেমন হয়েছে আজকের এই ঘুগনিটি। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য। আর এমন ভিডিও প্রতিদিন পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। টাটা, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে, অন্য কোনো নতুন রেসিপিতে। আর হ্যাঁ, তোমাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবে না কিন্তু।